এবার আসো আমরা একটু দেখব ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ আজকে আমরা একটু দেখবো, দেন হচ্ছে আমাদের এটা শেষ। এবং যদি কোনো টপিক বাকি থাকে ওইগুলো জাস্ট একটু বইয়ের মধ্যে রিডিং পড়বো, আমাদের কাছে এগুলো বেশি বেশি ইম্পর্টেন্স লাগছে, ঠিক আছে? আচ্ছা, ঘর্ষণ বলটা কি বলছে? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা দুটি বস্তু একে অপরের সংস্পর্শে এলে এবং একটির উপর আরেকটি সরতে চাইলে বা সরার সময় সেই চলাচলকে বাধা দেয়। তার মানে এই দেখো, এইখানে এটাও কিন্তু একটা বস্তু। এটা কি একটা বস্তু? আবার এটাও একটা বস্তু। তার মানে দুইটা বস্তু, দুইটা বস্তু একে অপর কি সংস্পর্শ হয়েছে, তার মানে এটা এটার সাথে কি আছে, লেগে আছে। যখন লেগে আছে, একটির উপর অপরটি সরতে চাইলে, তার মানে একটার উপর অপরটি সরতে চাইলে চলাচলে যে বাধা দেয়, এই বাধাটাকে মূলত এই বল চলাচলের বিপরীত দিকে কাজ করে। তার মানে বল চলাচল দিকে কি করে, বিপরীত দিকে কাজ করতে চায়, এটাই হচ্ছে ঘর্ষণ। মানে একটা থেকে আরেকটা সংস্পর্শে আসবে, এবং সংস্পর্শে আসার পর সেটা কি একটার দিক থেকে আরেকটার দিকে বিপরীত দিকে চলে যাবে, এটাকে বলা হইতেছে ঘর্ষণ। ঘর্ষণের অনেকগুলো প্রকারভেদ আছে, যদি প্রকারভেদ আমরা একটু দেখি। এবার আসো, ঘর্ষণের প্রকারভেদ আছে চারটা। চারটা ঘর্ষণের প্রকারভেদ। চারটা ঘর্ষণের প্রকারভেদ আছে। কি কি? স্যার সবার দুইটা এক্সামে না, আমাদের তিনটা। ওকে, তিনটা হইতে পারে। ঘর্ষণকে চার ভাগে ভাগ করছে, চার ভাগে। এক, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ, এই চারটা ভাগে ভাগ করছে ঘর্ষণকে। চলো স্থিতি ঘর্ষণে চলে যাই। স্থিতি ঘর্ষণ কি? দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। তার মানে এটা স্থির অবস্থায় থাকবে। সেটা হচ্ছে স্থির স্থির স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, কি করতে পারি? হাঁটতে পারি। আমাদের পা কিংবা জুতার তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায় না। তার মানে ওই যে আমরা যে জুতা পরি, এই জুতাটা তোমার নর্মালি একটা স্থিতি ঘর্ষণ, কারণ জুতা ছাড়া আমরা অনেকেই হাঁটি, কিন্তু হাঁটলে ভালো, আমরা কিন্তু আটকে থাকি না। কিন্তু আমরা কেন জুতা পরলে সেটা তখন পড়ে যায় না বা পিছলে মানে পিছল হয় না? এটা মেইন কারণে জুতার নিচে এরকম অমসৃণ কিছু খাঁজ কাটা আছে, যেটার কারণে ওইটা স্থিতি রাখতে চায় মাটিকে। যখন মাটিকে স্থিতি রাখতে চায়, তখনই মূলত আমরা প্লেনলি চলতে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে একটা উদাহরণ গেল। এবার আসো গতি ঘর্ষণ। হ্যাঁ, এই চ্যাপ্টার ম্যাথ আছে শুধুমাত্র, যে এফ সমান সমান এম এ এই রিলেটেড। ঠিক আছে, ম্যাথ অলরেডি আমার দুইটা সৃজনশীল নিচে এখানে দেওয়া আছে। তোমরা না পারলে আমি এটা আজকে আমার কাছে এটা সলভ দেওয়া আছে, সলভটা দিয়ে দিব আমি মেন্টর গ্রুপে। আর যা লাগবে সে আমাকে একটু বলবা, সলভটা আমি এটা দিয়ে দিব। তারপরও রিভিশন ক্লাস হবে তোমাদের, তখন এটা আমি এই দুইটা সৃজনশীল প্র্যাকটিস করাবো, রিভিশন ক্লাস ইনশাল্লাহ। এবার আসো গতি ঘর্ষণ। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয়, তখন যে ঘর্ষণ, তার মানে এটা গতি মানে চলমান আছে, তখন সেই ঘর্ষণকে বলা হয় গতি ঘর্ষণ। যেমন সাইকেলে ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে। সাইকেলের ব্রেকটাকে আমি চাপে ধরছি, চাকাকে চাপতেছে, ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। তার মানে এই যে ঘুরন্ত যে চাকাটা হইতেছে সেটা গতি ঘর্ষণের কারণে থামিয়ে দিচ্ছে। গতি ঘর্ষণের বস্তুর উপর তলের লম্ব বরাবর বলের উপর নির্ভর করে। তার মানে তলের উপর লম্ব বরাবর বলের উপর নির্ভর করে, এবং লম্ব বরাবর যত বেশি হবে অল্প বেশি। এত দরকার নেই, জাস্ট এতটুকু পড়ো যে সাইকেলে ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। জাস্ট এতটুকু। আবর্ত ঘর্ষণ। একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে ঘুরতে 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 চলে, তখন সেটাকে বলে আবর্তন ঘর্ষণ। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে এটা সবচেয়ে ছোট। তাই আমরা সবসময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নেই। চাকা যে লাগাই, চাকাটা এক ধরনের আবর্ত ঘর্ষণ। চাকা লাগানোর স্যার, নাইনের কি রিভিশন ক্লাস হবে? অবশ্যই রিভিশন ক্লাস হবে। অলরেডি রিভিশন ক্লাস শুরু হয়ে গেছে তো তোমাদের, ক্লাস 9 10-এর ম্যাথ রিভিশন দুইটা হয়ে গেছে। হুম, একটা হয়েছে হয়তো আজকে। চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়। সুটকেস যেগুলো বলা হয় লাগেজ, যদি এর চাকা না থাকতো তাহলে মেঝের উপর টেনে নিতে আমাদের অনেক বেগ পেতে হতো। এবার আসো প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভিতর দিয়ে যায়,
তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভিতর দিয়ে যায় সেটাকে বলা হইতেছে প্রবাহী ঘর্ষণ। আহ প্যারাশুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসে প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। এটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণের একটা উদাহরণ।